হ্যালো এভরিওয়ান, আবার অনেক দিন পর তোমাদের সামনে আসা। প্রচণ্ড একটা হেকটিক শিডিউলের মধ্যে যাচ্ছি, এই ড্রেস দেখলেই বুঝতে পারছো। আচ্ছা, কামিং টু দ্য পয়েন্ট, একটা কোয়েশ্চেন বারবার পাচ্ছি যে দাদা, আই এম ভেরি উইক ইন ইংলিশ অ্যান্ড হাউ টু ইমপ্রুভ মাই ইংলিশ। এবং এইটা কিন্তু খালি নট ফর এনি কম্পিটিটিভ এক্সাম, যে কোনোর জন্য কি করে আমি আমার ইংলিশটাকে স্ট্রং করব। প্রথমেই বলে রাখি, ইংলিশ আমাদের এটা বুঝতে হবে কিন্তু ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। এবং ওই ইংলিশ শিখতে বা যে কোনো নতুন জিনিস শিখতে একটা জিনিস কিন্তু খুব খুব দরকার, সেটা হচ্ছে আত্মবিশ্বাস বা কনফিডেন্স। এবার বলা তো খুব সহজ, আমি বলে গেলাম যে কনফিডেন্ট হতে হবে, কনফিডেন্স নিয়ে শিখবে, আর তুমি হট করে একদম হ্যাঁ আমি কনফিডেন্ট না। কেন আমাদের কনফিডেন্সের অভাব সেটা কিন্তু বুঝতে হবে। কেন অভাব? কারণ আমাদের একটা, আমি দেখেছি মানে যেহেতু সাইকোলজি বা এই হিউম্যান বা এই ইমোশনাল কোশ্চেন নিয়ে আমার খুব ডিল করতে ভালো লাগে বা লোকের কাছাকাছি যেতে খুব ভালো লাগে, একটা জিনিস দেখেছি যে আমরা সবাই উই ফোকাস অন যে একজন মানুষ কি কি জানে না বা কি কি পারে না। উই উইল নট ফোকাস অন সেই মানুষটা কি পারে। মানে ধরো আমার কথা, আমি ডন বস্কো পার্ক সার্কাস থেকে ছোটোবেলায় পড়েছি, তো একটা ইংলিশে ফ্লুয়েন্সি আছে। আই এম নট অ্যাফ্রেড অফ পাবলিক স্পিকিং, তো ঠিক আছে, এইটা আমি পারি। কিন্তু আমি যেই মুহূর্তে লিস্ট করতে শুরু করব যে আমি কি কি পারি না, আমার কিন্তু কনফিডেন্সটা একদম এইখানে ছিল, ডাউন হয়ে যাবে, তাই না? তো তোমাকে যখন কেউ জাজ করছে অন দোজ কোয়ালিটিস বা অন দোজ ইভেন্টস বা অন সব কিছু যেটা তুমি পারো না, সেখানে গিয়ে তোমার কিন্তু কোথাও কনফিডেন্সটা ডাউন হচ্ছে। কিন্তু এখন থেকে যে কোনো নতুন জিনিস শেখার আগে একটা জিনিস জানতে হবে যে আমি পারি বা না পারি সেটা কিন্তু ফ্যাক্টর নয়, আমি কতটা শিখতে আগ্রহী একটা নতুন জিনিস শিখতে, সেটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। ইট উইল অল ডিপেন্ড অন ইউর পারসেপশন, ওয়েদার ইউ সি আ গ্লাস হাফ ফুল অর হাফ এমটি। ওই জন্য এই কনফিডেন্সটা নিয়ে আসার জন্য কিন্তু ফোকাস অন থিংস দ্যাট ইউ can do rather than focusing on things that you can't, and keep that learning spirit. আজকের আমি যদি ফোকাস করতে যাই বা আমি যদি লিস্ট করতে বসি যে আমি কি কি পারি না, সেই লিস্টে এতটাই লম্বা যে তোমার মনে হবে যে কি করে আমি, বাট হাউ ক্যান আই গেট ইনটু সিভিল সার্ভিস। ধরো আজকে একটা গ্রামের ছেলে যখনই কোনো শহর বা কলকাতায় আসছে, মানে ওরা ওই ইংলিশ নিয়ে না খুব, আমি দেখেছি মানে খুব সংকোচ বোধ করে বা একটা কনফিডেন্সের ভীষণ অভাব হয়। কেন হয়? কারণ তারা ভাবে যে দে উইল বি জাজড। এই মাথা থেকে যে আই উইল বি জাজড একদম ভুলে যাও। যে ঠিক আছে, তো যদি আমাকে নিয়ে মজা করে, মানে আমি ইংলিশ বলতে পারি না, যদি আমাকে নিয়ে মজা করে তো করুক, ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। আর তুমি ইংলিশ ভালো বলতে পারছো না বা তুমি ইংলিশ বললে তোমাকে নিয়ে মজা করছে, সো সামহাউ তোমাকে নিয়ে যারা মজা করছে ইট ইজ দেয়ার ইনসিকিউরিটি, তোমার কিন্তু না। এবার চলে আসো কি করে আমরা সহজে ইংলিশটাকে শিখবো একদম নোভিস লেভেল থেকে। প্রথমেই তোমার যেটা পড়তে ভাল লাগে সেই নিয়ে স্টার্ট করো। আমি বারবার নিউজ পেপারের ওপর জোর দিই, এটা সিভিল সার্ভিস হোক বা সিভিল সার্ভিস ছেড়ে দাও, মানে তুমি আজকে যদি যে কোনো একটা ইনফর্মড সিটিজেন হতে চাও, তোমাকে কিন্তু নিউজ পেপার রিডিং খুব জরুরি। এবার নিউজ পেপার রিডিং তোমাকে যদি আমি হট করে বলতে বলি, তুমি আবার ঘাবড়ে যাবে। আর ইংলিশ নিউজ পেপার মানে তুমি আর তোমার বাংলা খবরের কাগজ পড়তে খুব ভাল লাগে, আমি তোমাকে বলবো নাও ইন অর্ডার টু লার্ন ইংলিশ ইউ শিফট টু সাম স্ট্যান্ডার্ড গুড নিউজ পেপার্স। দ্য হিন্দু এখনই বলছি না, আলটিমেটলি শিফট করলে খুব ভালো হয়। তুমি ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য টাইমস, দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান, যে কোনো কিছু ইউ শিফট। তোমার বাংলার মধ্যে যে নিউজ পেপারটা, যে নিউজ সেকশনসগুলো পড়তে ভাল লাগে, ফর এক্সাম্পল তোমার ধরো স্পোর্টস খুব ভাল লাগে, তুমি সেটা ইংলিশে পড়ো। মানে তোমার যে যে জিনিসগুলো পড়তে ভাল লাগে সেইগুলো তোমাকে আমি বলছি এখন একটু ইংলিশে পড়ো। ধরো তোমার খুব ঘুরতে যেতে ভাল লাগে বা তোমার খুব ট্রাভেলিং শখ আছে, সো ইউ হ্যাভ আ ন্যাক অফ কালেক্টিং অর রিডিং ট্রাভেল ম্যাগাজিনস। তো তুমি ওই ভ্রমণ বা আমাদের যে ভ্রমণ বা ভ্রমণ সঙ্গী যেগুলো আছে
ওগুলো না পড়ে আমি বলবো তুমি কোনো ইংলিশ ট্রাভেলের কিছু পড়ো, তাতে দেখবে তুমি আস্তে আস্তে সাবজেক্ট বা ওই টপিকটার না খুব ইন্ট্রোডিউসড হবে, বা কী টাইপের ভোক্যাব ইউজ করছে, একটা লেখার প্যাটার্ন কিরম করে গল্প ফর্ম করছে। সিম্পল আমি বলবো একদম যাদের ইংলিশ খুব অসুবিধা হয়, ইউ স্টার্ট অফ উইথ এসব ফেবলস। একদম মানে এতে লজ্জা পাওয়ার বা কিচ্ছু নেই যে না কেউ বলবে এত বড় ছেলে বা এত বড় মেয়ে আমি এসব ফেবল পড়ছি, হ্যাঁ আমি পড়ছি। ইউ স্টার্ট অফ বাই ডুইং হোয়াট ইউ আর কমফোর্টেবল। এই যে আমরা মুভিজ দেখি, ইংলিশ মুভিজ আর অ্যান এক্সেলেন্ট সোর্স। তুমি যে কোনো তোমার ফেভারিট হলিউড মুভি তুমি জাস্ট সাবটাইটেল অন করে দেখো, আমি বলবো দেখবে ওইখানে ইংলিশটা বলছে প্লাস সাবটাইটেলে ইংলিশটা লেখা আছে। তুমি তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ওয়ার্ড ইউজেজ, তাদের প্রোনাউন্সিয়েশন এইগুলো কিন্তু সব আস্তে আস্তে ধরতে পারবে। তাহলে ফার্স্ট কি বললাম, নিউজ পেপার, বুকস, গল্পের বই, রিডিং আর্টিকেলস যেগুলো তোমার পছন্দ। ইউ জাস্ট স্টার্ট অফ ডেলি উইথ দ্য স্পোর্টস সেকশন, কিরকম ভোক্যাবগুলো ইউজ হয়। ইউ স্টার্ট অফ উইথ ওয়াচিং আ গুড মুভি, এক্সেলেন্ট। ইউ স্টার্ট অফ উইথ ওয়াচিং আ গুড ওয়েব সিরিজ। তুমি এগুলো যদি 1 মাস 2 মাস ডিলিজেন্টলি ফলো করো, দেখবে তোমার কিন্তু ওই সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজের প্রতি কিন্তু একটা ওই ভীতিটা চলে যাবে। সো দিস ইজ টিপ নাম্বার 1, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, তাই না? রেগুলার তুমি 2 ঘন্টা নিজের ওপর দাও, 2 ঘন্টা তো বানতাই হ্যাঁ ভাই। 2 ঘন্টা তুমি ইংলিশে কথা বলো। তুমি ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলে দাও যে আমি ইংলিশে কথা বলছি, সো প্লিজ হেল্প মি। So be sure that you are not getting judged on by language, so your relationship should have that support. But তুমি যদি মেয়ে হও, তো you just tell your boyfriend that you will be speaking English. তুমি তোমার বাবা মার সঙ্গে, তুমি তোমার ভাইয়ের সঙ্গে, তুমি তোমার আত্মীয় পরিস্বজন যাকে পাও, তুমি তোমার বন্ধু খুব ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে 2 ঘন্টা একটানা ইংলিশে দিনে 2 ঘন্টা রেগুলার কমিউনিকেট করার চেষ্টা করো। আর যদি কাউকে না পাও তাহলে একদম আয়না, নিজেকে আয়নার সামনে দাঁড়াও। আমরা বারবার বলি না, এইটা হচ্ছে লিটারেলি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে 2 ঘন্টা ইংলিশে বলো। কিরম করে বলবে? একটা র্যান্ডম বলতে বলছি না। তুমি ধরো আজকে তোমার একটা কোনো ফেভারিট স্টোরি বুক পড়লে, তুমি একটা কোনো তোমার ফেভারিট স্পোর্টস আর্টিকেল পড়লে, তুমি তোমার ফেভারিট ওয়েব সিরিজ রিভিউ পড়লে, ধরো তোমার ফেভারিট ওয়েব সিরিজ যদি আমি নিয়ে নিই, ধরো মির্জাপুর বা নেল পালিশ বলে একটা খুব সুন্দর ওয়েব সিরিজ বেরিয়েছে, আমি দেখলাম, খুব ভালো লাগলো। সো তার একটা ইংলিশ রিভিউ তুমি পড়ো যেখান থেকে, খুব ভালো যখন রিভিউটা পড়লে, তুমি ওয়েবসাইট থেকে পড়ো একটা ভালো রিভিউ, সেই রিভিউটা মোটামুটি পড়ো, দিয়ে একটু প্র্যাকটিস করে সেই জিনিসটাকে বলতে শুরু করো। দেখবে তোমার মধ্যে ওই জড়তাটা কাটবে। কোথায় পজ নেবে, কোথায় তুমি একটু স্ট্রেস দেবে, কোথায় তোমার ভয়েস মডিউলেশন কিরকম হবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম হবে। অনেকে ইংলিশ বলে এরকম করে একটা ওকে দিস ইজ দিস, ওকে দিস ইজ না, ইউর বডি ল্যাঙ্গুয়েজ শুড বি ওপেন, ইউর বডি ল্যাঙ্গুয়েজ শুড বি ওয়েলকামিং, ইউর বডি ল্যাঙ্গুয়েজ শুড রিফ্লেক্ট ইউর পার্সোনালিটি। সো এইভাবে এই জিনিসটাকে মানে একদম না ওই চাপটা নিও না। আমি বারবার বলি, যে কোনো নতুন জিনিস, বি ইট পার্সিং ইউর ড্রিমস, বি ইট এনি সিভিল সার্ভিস প্রিপারেশন, বি ইট পার্সিং ইউর ক্যারিয়ার গোলস, একটু কুলভাবে জিনিসগুলো করো এবং কনফিডেন্সের সঙ্গে এগোও। দেখবে রেজাল্টস কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। ওই জন্যে 1 থেকে 2 ঘন্টা একটু আয়নার সামনে দাঁড়িয়ে যে কোনো কিছু মানে নিজের সম্বন্ধে বলো বা এনি গুড স্টোরি বুক তুমি পড়লে সেইগুলোকে প্র্যাকটিস করতে থাকো। হোয়াট পাওয়ার মেড ইজি, নরম্যান লিউইস, ইটস অ্যান এক্সেলেন্ট বুক, excellent book for knowing new words, for enriching your vocab. English আমি বারবার বলি is just a language. যে কোনো ওয়ার্ডকে তার ওয়ার্ড রুট সার্কাম মানে গোল গোল ঘুরে, বেন প্লাস ভোলেন্ট, বেনেভোলেন্ট, বেন মিন্স গুড, ভোলেন্ট সো বেনিফিশিয়েন্ট, বেনাইন। সো এই ওয়ার্ড রুট ধরে ধরে বারবার আমি বলি কিন্তু এইভাবে শিখতে হয়। সো এই ওয়ার্ড রুট ধরে ধরে কিন্তু ভোক্যাব ডেভেলপ করার কিন্তু
খুব খুব ভালো একটা বই হচ্ছে হোয়াট পাওয়ার মেড ইজ ইন নরম্যান লুইস। সো গেট হোল্ড অফ দ্যাট বুক। অনেক সময় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের কিন্তু এক্সামে আসে, টু মার্ডার অফ আ কিং অর রেজিসাইড কাকে বলে, জেনোসাইড কাকে বলে, অ্যাম্বিডেক্সট্রাস কাকে বলে, সোমনাম বুলিস্ট, সোমনাম মানে ঘুমন্ত, সোমনাম বুলিস্ট। সো did I say sleepwalking? Yes, it's sleepwalking. এই জিনিসগুলো, কারণ ambulatory means walk and somnam means ঘুমিয়ে থাকা। সো এই দুটোকে আমি যখন কম্বাইন করছি, it's somnambulist means sleepwalking। ঘুমের মধ্যে অনেকে আমরা হাঁটি, আমি হাঁটি না, যারা হাঁটে তাদেরকে আমরা somnambulist বলি। এইভাবে যদি আমরা ওয়ার্ড রুট স্পেসিফিক যদি ইংলিশটাকে একটু আয়ত্ত করতে পারি, ইংলিশ কিন্তু খুব ভালো একটা ল্যাঙ্গুয়েজ এবং খুব উপকারী একটা ল্যাঙ্গুয়েজ। এবং আমি বলবো অনেকে এই ইংলিশকে না রংলি দে অ্যাসোসিয়েট ইংলিশ উইথ সাম স্ট্যাটাস সিম্বল। মানে অনেকে আমরা দেখেছি না যে বা দে অ্যাসোসিয়েট ইংলিশ উইথ ইন্টেলিজেন্স। এইটা কিন্তু একেবারে ভুল। মানে আমরা দেখেছি না, হি ক্যান স্পিক সো মাচ গুড ইংলিশ, সো হি মাস্ট বি ভেরি ইন্টেলিজেন্ট। নো, একটা গ্রামের ছেলে 1000 গুণ বেশি ইন্টেলিজেন্ট হতে পারে। ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ জাস্ট আ মিডিয়াম অফ এক্সপ্রেশন। আর আমরা গ্লোবালাইজেশনের কথা বলি, তো আমি মনে করি আমাদের প্রত্যেকজনের যতটা বেশি ল্যাঙ্গুয়েজ শেখা উচিত ততটা ভালো। কিন্তু উই মাস্ট নট জাজ সামবডি on that whether he can speak English or not. মানে it's I think very foolish, because we can't judge someone whether he can speak Japanese. We can't judge someone whether he can speak Chinese. We can judge someone whether he can speak Spanish. It's so utterly মানে কি, it's stupid. Having said that, আমাদের English is a used language, most used language, এবং যে কোনো জায়গায়, ফর এক্সাম্পল ইন বিউরোক্রেসি ইংলিশ কেন প্রয়োজন? তুমি যখন রুরাল জায়গায় যাবে বা তুমি যেখানে যাবে সেখানে তোমায় কি ইংলিশ ইউজ করতে হবে? না, সেখানে তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। বাট ওয়েন কমিউনিকেশনের না দুটো পার্ট আছে, one is the horizontal communication, one is the vertical communication. So when you are communicating with your peers, English may not be necessary. ধরো আমাদের গ্রামবাসী, আমাদের মানুষ, আমাদের যে তাদের সঙ্গে যখন আমরা কমিউনিকেট করছি, হয়তো তাদের তখন লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। বাট তো যখন তাদের যে প্রবলেমটা, তুমি যখন আপার লেভেলসে কমিউনিকেট করবে, দেন তার একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাকবে, দ্যাট ক্যান বি ইংলিশ। তুমি যখন তোমার কান্ট্রিকে অন্য জায়গায় রিপ্রেজেন্ট করবে, সেইখানে একটা মিডিয়াম অফ কমিউনিকেশন ইংলিশ হতে পারে, কিন্তু সব জায়গায় ম্যান্ডেটরি নয়। ইট ইজ জাস্ট আ মিডিয়াম অফ এক্সপ্রেশন। আমাদের না এই ল্যাঙ্গুয়েজ শেখার পদ্ধতিটাকেও পাল্টাতে হবে। ফর এক্সাম্পল, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি, আমি শিওর নয়, আই ক্যান বি রং, কিন্তু আমাদের অনেক স্কুলে না এ ফর অ্যাপেল, বি ফর বল, এইভাবে সিলেবেল ধরে একটা অদ্ভুতভাবে লেটার ধরে ইংলিশ, এইটা কিন্তু উচিত না। দিস ইজ নট দ্য কারেক্ট ফর্ম। কারণ আমি ডন বস্কোতে দেখেছি আমাদের প্রথমেই এ বি সি বা এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, এসব শেখানোর আগে আমাদের ফোনেমগুলো শেখানো হচ্ছে। মানে আহ, ব্যাহ, ক্যাহ, ডা, মা, এই জিনিসগুলো তুমি যখন শেখাও তখন তোমার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কিন্তু বারবার মানে খুব ভালো করে শেখানো হয়। তাহলে আবার একটু ক্লাস 1, 2, 3-তে ফিরে যাই না? একদম শেখার কোনো বয়স হয় না। তোমার যদি 60 বছর বয়স হয়ে গিয়ে থাকে, তোমার যদি 70 বছর বয়স হয়ে গিয়ে থাকে, তাও তুমি শিখতে পারবে। প্রত্যেকটা আমাদের এখনও কিন্তু প্রতিনিয়ত every moment for us is a learning. আমরা every moment, মানে when I stop learning, that means I stop growing, and when I stop growing, that means it is a kind of mental death as well as physical death, তাই না? তো আবার একটু ক্লাস 1, 2-তে গিয়ে একটু ফোনেম স্পেসিফিক ভাবে ল্যাঙ্গুয়েজটাকে ধরার চেষ্টা করি। নেক্সট হচ্ছে লেখা প্র্যাকটিস করতে হবে, বা 2 ঘন্টা ধরে আমি যদি বলা প্র্যাকটিস করি, এবার আমি বলবো
রেগুলার কিছু না কিছু লেখো। মানে তুমি সেটা, আমি বলবো তোমার যদি ফেসবুক খুব ভালো লাগে তুমি ফেসবুকে লেখো, তোমার যদি নিজের ডায়েরি মেনটেন করতে হয় ডায়েরিতে লেখো। এবং এই লিখতে লিখতে কি হবে, যখনই কোনো নতুন শব্দ আমার চোখে পড়ছে সেই শব্দটা নোট ডাউন করো এবং ওই শব্দটার মানে বোঝার চেষ্টা করো। এখন তো গুগল আছে, তুমি জাস্ট শব্দকে টাইপ করলেই সেই শব্দটার কি মানে, কি ইউজেজ বলে দেবে। কোথায় যে আমাদের যে গ্রামারের যে ইউজেজগুলো, কোথায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সিম্পল যে প্রেপোজিশনগুলো, আমি অনেকের দেখেছি প্রেপোজিশনে একটু ভুল হয়। এবং এই যে আমাদের যে ফ্রেজাল ভার্বসগুলো, ইডিয়মসগুলো কোথায় ইউজ হচ্ছে, এইগুলো একটু কনসিয়াসলি বা সাবকনসিয়াসলি নিজের লেখার মধ্যে একটু নিয়ে আসার চেষ্টা করো। দেখবে এই টিপসগুলো তুমি যখন মানে ইউটিলাইজ করছো, আস্তে আস্তে কিন্তু ওভার দ্য টাইম, মানে ওভারনাইট নয়, ওভার দ্য টাইম তোমার কিন্তু লেখার মধ্যে কিন্তু একটা মাধুর্য, আমি যাকে বলি আ গুড ইংলিশ রাইটিং বা অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এনি রাইটিং ডাজন্ট সেই রাইটিংয়ের মধ্যে একটা খুব পম্পাস বোম্বাস্টিক শক্ত ওয়ার্ডস থাকবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট আ গুড রাইটিং। আ গুড রাইটিং শুড বি ভেরি সিম্পল। আ গুড রাইটিং শুড বি গুড। হোয়াট ইজ আ গুড রাইটিং? It's a good writing is something that gives you that feel good factor, or when a reader is reading that piece of writing, the idea, the context, the theme, the purpose should come out in a very clear way.